আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। যা গরম পড়েছে, এই গরমে এরকম একটা রেসিপি থাকলে তাহলে বেশ মন্দ হয় না। তো আজকে আমার রেসিপি হলো শশার শুক্তানিয়া। শশা তো শরীরের জন্য খুবই ভালো। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 4টে বড় বড় সাইজের শশা। এরপর আমি শশাটাকে ছুলে নিয়ে তারপর আমি শশাটাকে কেটে নেব। তো এখানে আমি প্রথমে শশাটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপরে মাঝখান থেকে আরেকটা কাট লাগিয়ে নেব। এরপর আমি এই দিকে নিয়ে নিয়েছি 150 গ্রামের মতন মটর ডাল, আর মটর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা আর লঙ্কা। তারপর মটর ডালটাকে আমি পেস্ট করে নিয়ে এরপর আমি ওর মধ্যে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে ভালো করে মটর ডালটাকে একটু মিশিয়ে নেব। এরপর আমি মিডিয়াম গরম তেলের মধ্যে মটর ডালের ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেব। তারপর একটা সাইড যখন হয়ে যাবে, এরপর একটা চামচের সাহায্যে উল্টে দিয়ে অপর সাইডটাকেও আমি ভালো করে ভেজে নেব। যখন হালকা হালকা লালচে লালচে কালার চলে আসবে, তখন আমি মটর ডালের বড়াগুলোকে উঠিয়ে নেব। এরপর ওই তেলের থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি 1/2 চামচের মতন সর্ষে, এখানে 1 চামচের মতন 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কাকে দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা বাটা। আদাটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি কেটে রাখা শসাটা দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতন একটু লবণ। লবণটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর ঢেকে একটু সময়ের জন্য রান্না করে নেব। আর এই দিকে একটা বাটিতে আমি নিয়ে নেব 2 চামচের মতন ময়দা। এরপর আমি ওর মধ্যে 1 কাপের মতন একটু দুধ দিয়ে ভালো করে ময়দাটাকে দুধের সাথে গুলিয়ে নেব। এখানে কিন্তু তোমরা একটু জলও দিয়ে নিতে পারো। এরপর দেখো, এই দিকে শসাটা একদম নরম হয়ে এসছে। এরকম অবস্থায় যখন শসাটা চলে আসবে, তখন আমি ওর মধ্যে যেই ময়দা গোলানো দুধটা রয়েছে সেটা আমি দিয়ে দেব। আর এই সময় আমি দিয়ে দেব 1/2 গ্লাসের মতন একটু জল। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে। যখন ভালো মতন একটু ফুটে উঠবে, তখন ওর মধ্যে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে তারপরে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতন একটু রান্না করে নেব। আর এই সময় দিয়ে দেবো আমি 3-4টের মতন চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আমি 1/2 চামচের মতন একটু চিনি। এরপর একটু নাড়িয়ে নেব। তো এই যে দেখো, আমাদের শশার শুক্তানি একদম তৈরি হয়ে গেছে। এই গরমের জন্য বেস্ট রেসিপি। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখো, লাস্টে আমি 1 চামচের মতন একটু ঘি দিয়ে দিয়েছি। তো রেসিপিটা ভালো লাগলে ট্রাই করো, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।